আমরা এখন চাকৌড়ির হোটেলে আছি, আমাদের লাঞ্চ পর্ব চলছে। একটুখানি চাটনি দাও, অল্প দেবে, বেশি তাইতেও ভয় লাগে, প্রচন্ড হঠাৎ করে লাগে। দাদা, আমাদের খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো? হ্যাঁ, একদম সুপার সুপার ডুপার। আজকে বিকালে সবার একটা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নেব আমাদের কোম্পানির তরফ থেকে, একটা রিভিউ ইন্টারভিউ। ঠিক আছে, নিচের গার্ডেন আছে, গার্ডেনে নেব। দোলনা চড়তে চড়তে, হ্যাঁ, দোলনা চড়তে চড়তে। এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনের তরফ থেকে যে গ্রুপ ট্যুর চলছিল, আজকে আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। আগামীকাল আমাদের আলমোড়াতে স্টে, তারপরের দিন আমাদের ট্রেন লালকোয়া থেকে। তো এখন আমি সবার থেকে একটু জেনে নেব কেমন লাগলো। ম্যাডাম, কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি উত্তর 24 পরগনার হাবড়া থেকে। আচ্ছা, আমাদের সাথে তো প্রথম। এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনসের সঙ্গে আমার এই প্রথম আচ্ছা, ট্যুর করা। এবং প্রথমেই আমি এই উত্তরাখণ্ডের নৈনিতালকে সেন্টার করে রানীক্ষেত, তালমোড়া, কাশানি, মুন্সিয়ারি, চাকৌড়ি ট্যুরটা করলাম। প্রথম যে পয়েন্টটা আমি বলবো যে আমার এটা প্রথম ট্যুর হলেও এখানকার যিনি ট্যুর ম্যানেজার, মানে এই এজেন্সি, অসাধারণ তার টেক কেয়ার মনোভাব। সন্দীপ পাল, কারণ মনেই হয়নি যে কোনো এজেন্সির সাথে এসেছি সে এতটাই ঘরোয়া, এতটাই আন্তরিক। কার কোথায় কতটুকু কষ্ট বা প্রবলেমস সমস্ত কিছু মেনশন করে দিচ্ছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা পয়েন্ট, ভিউ পয়েন্ট কোথায় গেলে সবচেয়ে ভালো ট্যুরিস্টরা দেখতে পাবে এবং সেটাকে এনজয় করতে পারবে, সেই গাইডেন্সটা তার অনবদ্য, অসাধারণ অসাধারণ। মানে এখানে তাকে আমি স্যালুট জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আমি আগামী দিনও আশা রাখবো যে আপনারা আমাদের সাথে আবার অন্য কোনো ডেস্টিনেশনে অবশ্যই যাবেন। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমিও সবাইকে বলবো যে আপনারাও আসুন, এসে অন্তত একবার ওর সাথে একটু কোথাও একটু বেরিয়ে দেখুন। আপনারা সত্যিই খুব আনন্দ পাবেন, খুব মজাও পাবেন, এবং সেটা একটা অভিজ্ঞতা থাকবে আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কেমন লাগলো? আপনার ওনার হয়ে আপনাকে বলতে বলছে, তো বলুন কেমন অত্যাচার করলাম এতদিন? অত্যাচার যেটা করেছো ভালোই করেছো, আরও এত সুন্দর অত্যাচার করো যাতে লোক আরও তোমার প্রতি অ্যাট্রাকটিভ আসে, যাতে তোমার ট্যুরটা আরও ভালো হয়। আপাতত নৈনিতাল, কসৌনি, মুন্সিয়ারি ঘুরে আমরা এখন এসেছি চকৌড়ি। চকৌড়িতে আমাদের একটা বসে একটু চা টিফিন খাওয়া দাওয়া হচ্ছে, অপূর্ব। সিনসিনারিও দারুণ। হোটেলের কথা আমার বলার দ্বিতীয় কোনো ভাষা নেই। প্রতিটা হোটেল এক্সিলেন্ট, এবং ওর আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া নিজেই খাওয়াচ্ছে, মানে রান্না করে খাওয়াচ্ছে, যেটা খুব বাইরে গেলে দরকার। দারুণ। আমি ওর সাথে অনেক জায়গায় গেছি। আপনি আন্দামানও গেছেন? আমার সাথে আন্দামান গেছি, জুলুক গেছি, ইচ্ছাগাঁও গেছি, অনেক জায়গাতেই গেছি। আগামী দিনেও যাব, নিশ্চয়ই যাব। অবশ্যই। আমি আশীর্বাদ করি যেন ট্যুরটা, মানে এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশন যেন আরও ভালো, আরও বড়, আরও লোকের সাথে চেনা পরিচিত হয়ে যেন আরও স্প্রেড আউট করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই আশীর্বাদটুকুই আমাদের আগামী দিনে চলার জন্য একটা বড় রসদ বলতে পারেন। আপনাদেরকে ঘোরাতে পেরেছি, ভালো লেগেছে আপনাদের, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। স্যার কিছু বলুন। আমার তো কিছু বলার নেই, আমার দাদা তো সবই বলে ফেলেছে। তবে ট্যুর আমার ভালো লেগেছে, আমি ওর সঙ্গে অনেক জায়গায় গেছি, আর আমি যা বলবো আমার দাদাও তাই বলবে। এক কথা তো বলে লাভ নেই। তবে এই ট্যুরে গেলে ঘরোয়া খাবার পাওয়া যায়,
এবং মানে আমরা বাড়িতেই আছি, যেসব হোটেলে গেছি আমাদের কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। গুড়িয়া। আমি হ্যাঁ, আচ্ছা, আমার তো ফার্স্টে বলার আছে যে এটা আমাদের ফার্স্ট ট্যুর না এসপি ট্রাভেলসের সাথে। এটা আমাদের হয়তো 10-12 নম্বর ট্যুর হবে। তো মানে বলারই কিছু না, এখানেই বোঝা যাচ্ছে যে 10-12 নম্বর ট্যুর এটাই হতে পারে যদি ট্রাভেলসের সার্ভিস ফেসিলিটি সব কিছু ভালো হয়। তো তাই জন্যই এটা আমাদের এত নম্বর ট্যুর এসপি ট্রাভেলসের সাথে। সব দিক থেকে ভালো, ঘোরায় যেমন ভালো, মানে কার সার্ভিস বলুন, তারপর অ্যাকোমোডেশন নিয়েও কিছু বলার নেই। হিল স্টেশনে সবাই চায় যাতে ভিউ দেখতে পারে তার উইন্ডোজ থেকে, আমাদেরও তাই। কার্টেন সরালেই আপনি, যেমন আমরা মুন্সিয়ারিতে ছিলাম, কার্টেন সরালেই আপনি দেখতে পাচ্ছেন সানরাইজ সানসেট পঞ্চচুল্লিতে। তারপর এখানেও যে আমরা এসেছি করি, ওটাও সেম, কার্টেন সরালে আপনি ভিউ দেখতে পারবেন। আপনাকে আলাদা করে সানসেট সানরাইজ দেখতে বা কোন ওই যে হিলের যে ভিউটা দেখতে আলাদা করে কোথাও যেতে হবে না, ওখান থেকে আপনি দেখতে পারবেন। আর ফুডিংয়ের ব্যাপারেও কিছু বলার নেই, রোজই আলাদা আলাদা মেনু হচ্ছে। বাড়ির খাবারও যেমন খাচ্ছি, মনে হচ্ছে বিয়ে বাড়িও চলছে, বিরিয়ানি চলছে, চিলি চিকেন ফ্রাইড রাইসও চলছে, সেই ব্যাপারেও আমাদের আর কিছু বলার নেই। খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে খাও খাও, আমরা আর খেতে পারছি না। আর আপনারাও আসুন এসবি ট্রাভেলসের সাথে, আপনারাও দেখতে পারবেন যে কতটা ভালো সার্ভিস প্রোভাইড করে। তখন হয়তো আপনাদেরও এটা 10-15 নম্বর ট্যুর হবে। থ্যাংক ইউ। একবার ঘুরে so দেখুন, much. আপনাদেরও Thank you. খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। স্যার বলুন কেমন লাগলো? এসপি ট্রাভেলের ম্যানেজার কাম প্রোপাইটার এবং তার সহযোগীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এদের প্রত্যেকের ব্যবহার এবং সহযোগীদের ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। মনে হচ্ছে এরা আমরা একই পরিবারের। আমি দীর্ঘদিন বাদে ঘুরতে বেরিয়েছি। আজকে যারা এসপি ট্রাভেলসের সঙ্গে এসছেন তারা একাধিকবার এই ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করেছেন, কিন্তু আমি এই প্রথমবার। হ্যাঁ, একসঙ্গে এরকম এক সপ্তাহ বা তার কম বেশি ভ্রমণ করলে ভ্রমণকারীরা একটা পরিবারের মতো হয়ে যায়। এখানেও ঠিক তাই হয়েছে। মাত্র এই 5 দিনের মধ্যেই মনে হচ্ছে আমরা একটা একই পরিবারের সবাই। একদম। তাই প্রত্যেককে আমি আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনের ব্যবহার এবং ব্যবস্থাপনায় আমি খুব মুগ্ধ। আমরা খুব জোর গলায় বলতে পারি যে যে কেউ আসলে তারা খুশিই হবে। আমিও আগামীতে এর সঙ্গে এই এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনের সাথী হওয়ার আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আর এদের খাওয়া দাওয়া এবং হোটেলগুলো যা নির্বাচন করা হয়েছে, যেটা পূর্ববর্তী বক্তাও খানিকটা হিন্টস দিয়েছেন, আলাদা করে আমাদের কোনো ভিউ পয়েন্টে যে সেই ভিউ দেখার দরকার হয়নি। আমাদের জায়গাগুলো, হোটেলগুলো এমনভাবে সিলেক্ট করা হয়েছে আমরা ওখান থেকেই ভিউ পয়েন্টগুলো আমরা দেখতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরাও চাইবো আগামী দিনে আপনারা সবাই আমাদের সাথে আবার অন্য কোনো গন্তব্যে বেরিয়ে পড়বেন, এই আশা রাখছি। এখন এনজয় করুন, আর তো আর একটা মাত্র দিন, আমরা হাসি মুখে বাড়ি ফিরবো। তো আগামী দিনে আমরাও অপেক্ষায় থাকছি আপনাকে সঙ্গ পাবার। আমাদের অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি কোথা থেকে এসেছেন প্রথমে বলুন একটু। আমি আসছি কলকাতার বালিগঞ্জ থেকে। আচ্ছা, তো আমাদের সাথে তো এটা আপনার প্রথম ট্যুর। হ্যাঁ, কেমন লাগলো? দেখুন, আপনি বলে বলবো না তুমি বলে? একদম যেটা খুশি। তোমার থেকে ভালো বোধহয় কেউ জানে না। আমি এই ট্রাভেলের সন্ধান পাই আমার শালার এক বন্ধুর মাধ্যমে, যে আবার তোমার বন্ধু। একদম। তার নাম হচ্ছে কৃষ্ণেন্দু। একদম একদম। এখন প্রথমে সত্যিই বলছি, আমরা এই ব্যাপারটা একদমই অজানা ছিল। আমরা ভাবছি যে যাব, আবার কি অসুবিধে হবে কি সুবিধে হবে কিছুই জানি না। এবং তারপর কৃষ্ণেন্দুর সাথে অন্তত 4-5 বার আমরা ফোনালাপ করি। আমি না করলেও আমার স্ত্রী করেন, জানার জন্য যে কীরকম হবে, কি অভিজ্ঞতা হতে পারে।
না, ও বরাবরই কিন্তু বলে এসছে যে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে যান, কোনো অসুবিধে হবে না। সেই ভরসাতেই এগিয়ে এসে আমি তারপরে সোজাসুজি সরাসরি আপনার সঙ্গে কৃষ্ণেন্দুর মাধ্যমে ফোনে যোগাযোগ হয়। তারপর আস্তে আস্তে করে আপনি সমস্ত কিছু আমাদের ডিটেলস সমস্ত কিছু আমাদেরকে দেন। সেই অনুযায়ী আমরা পরপর যা যা করণীয় তোমার কথা অনুযায়ী সেইগুলি করি। করার পরে অবশেষে 17ই এপ্রিল আমাদের এই যাত্রা শুরু হয়। তা যাত্রার পরে আমরা যখন প্রথম ট্রেন থেকে নামি, তারপর থেকে আজ খুব সম্ভবত 6ষ্ঠ দিন, আমি যদি ঠিক ভুল না বলি। একদম এখনো পর্যন্ত আমার চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়েনি, এবং এক এক সময় মনে হচ্ছে যে বোধহয় আমরা অতিরিক্তই কিছু মধ্যে ঢুকে পড়েছি। অতিরিক্ত মানে কি, যে যেটা প্রয়োজন নয় তার বেশিও আমাদের কিছু প্রাপ্য পাওয়া হয়ে যাচ্ছে, সেইটাই হচ্ছে পরম পাওয়া। কিন্তু যেটা সবচেয়ে হচ্ছে যে এই যেটা আমার পরবর্তী বক্তা দিলীপ দা বললেন যে আমরা এই কদিনের মধ্যে একটা পরিবারের মতো হয়ে গেছি। একদম এই যে পরিবার আর দুদিন বাদে বিচ্ছিন্ন হবে, এইটা মনে করেই সবচেয়ে খারাপ লাগছে। না, বিচ্ছিন্ন একদমই হবে না, একদমই হবে না। এই পরিবার থাকবে। না, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন আমরা হব। এবারে তার পরবর্তীকালে কি পদক্ষেপ বা কি প্রস্তুতি বা কোথায় আমরা যেতে পারি, সেইটা নিয়ে আমাদের এখন মাথায় চিন্তা। আমাদের এখন এই যে দুদিন কিভাবে কাটবে সেটা নিয়ে মাথায় কোনো রকম চিন্তা আমাদের নেই। একদম যে আমরা এই জিনিসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, একদমই তাই। এইটাই মাথার মধ্যে সর্বদা চলছে, যে আমরা একসাথে আবার কোথায় বেরোতে পারি সেই প্ল্যানিংটা এখন থেকে করতে। এবং সত্যি যদি এক কথায় বলা যায়, আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ, এতে থ্যাংক ইউ। কোনো রকম আমার মধ্যে, আমি অন্তত ট্রাভেলের তরফ থেকে, এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনসের তরফ থেকে কোনো খামতি আমার এখনো পর্যন্ত, এই এখন সন্ধ্যে 7টা বাজে, আজ হচ্ছে 23শে এপ্রিল 2026, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। থ্যাংক ইউ সো মাচ। আমরাও চাইবো, আশা করব যে বাকি দুদিন আছে আমাদের হাতে সামান্য অবশিষ্ট, সেটাও এইভাবেই চলবে, এইভাবে আমরা কাটিয়ে দেবো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ছোট করে বলে দাও, কি বলবো, কি যা বলবে তোমার। কেমন লাগলো? খুবই ভালো, মানে ভাষার মানে বলে বোঝানো যাবে না। ভালো লেগেছে তো? খুবই মানে ভালো। আমরা আশা করতে পারি আগামী দিনে আবার আমরা অন্য কোথাও একসাথে আমরা যেতে পারি। জয়েন করব আবার। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? অসাধারণ, আর কিছু বলার নেই আমার সব দিক থেকে। থ্যাংক ইউ সবাইকে। প্লিজ রনি প্লিজ, রনি তো রনি একটু আলোতে আসো, তোমার একদম অন্ধকার হয়ে যাচ্ছে মুখটা। এইখানটাতে তোমার বাইটসটা নেবো। তুমি এইখানটা ঢোকে পড়ো, তাহলে আলোতে আমাকে দেখতে পাবে। তোমাকে দেখতে পাচ্ছি। বলো কেমন লাগলো? সন্দীপ দা কেমন জ্বালালো? খুব ভালো কাটালাম সন্দীপদার সাথে। সন্দীপদাকে আমি অনেক জ্বালিয়েছি হয়তো, কিন্তু সন্দীপদা তারপর দেখলাম সবই ঠিকঠাক স্মুথলি হয়ে গেছে। কিন্তু টাইম কনস্ট্যান্টের জন্য বেশ কিছু জায়গা আমাদের হয়তো মিস হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যা দেখেছি মন ভরে গেছে, আবার আসবো সন্দীপদার সাথে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এনজয় করো, আর একটা দিন আমরা খুব ভালোভাবে কাটাবো। একদম হই হই করে সবাই মিলে বলি 3 cheers for SP, হিপ 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 হিপ। থ্যাংক ইউ সো মাচ।